আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগের। আমাদের ময়মনসিংহে অনেক বৃষ্টি হয়েছিল, তো আমি অনেক দিন পর বৃষ্টি উপভোগ করার জন্য ছাদে চলে আসলাম। আর ছাদে এসে তো অনেক ভালো লাগতেছিল, মানে বাহিরের বৃষ্টি দেখতে। অনেক গাছ ছিল এখানে, গাছের উপরে বৃষ্টি পড়তেছে, সবুজে ঘেরা, অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর অনেক বছর পরে, অনেক দিন পরে এরকমভাবে বৃষ্টি উপভোগ করতেছি। তো আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। বৃষ্টিতে ভিজলে ছাদে কিন্তু অনেকটাই পানি জমে গেছে, কারণ কোথাও দিয়ে পানিটা যেতে পারতেছে না, তাই অনেক পানি জমে গেছে। আর আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর অনেক ভালো লাগতেছিল। নিরিবিলি একটা পরিবেশ, সবাই সবার মতো বাসার ভিতরে বসে আছে, শুয়ে আছে, আর আমি বাইরে ছাদে এসে ভিডিও করতেছিলাম আর বৃষ্টি উপভোগ করতেছিলাম। অনেক সুন্দর পরিবেশ ছিল, অনেক ভালো লাগতেছিল এখানে এসে। আমার বৃষ্টিতে ভিজলে একটু সমস্যা হয়ে যায়, আমার অ্যালার্জির প্রবলেম আছে, শরীর ফুলে যায়। তারপরেও মানে নিচের অনেক ইচ্ছা হয়েছে যে আজকে বৃষ্টিতে ভিজবো, তার জন্যই চলে আসছি বৃষ্টিতে ভিজার জন্য। তো এখানে আমি ছাতা নিয়ে একটু ভাপ নিচ্ছিলাম, কারণ ওরকমভাবে ভিজা হয় নাই। তো চলে আসলাম বাসায়, এসে গোসল করে রান্না বান্না করা শুরু করে দিলাম। তো এইখানে আমি সব কিছু কেটে রেডি করতেছি। আমি হচ্ছে রান্নার আগে সব আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেই, তারপর হচ্ছে যে রান্নাটা বসাই। তাহলে দেখা গেছে যে তাড়াতাড়ি হয়ে যায় রান্না করাটা। আর এই তো মাছগুলোও ভেজে নিচ্ছি সুন্দর করে, সাথে ভাতও বসায় দিলাম। আর পটল আলু দিয়ে মাছ রান্না করব, সেজন্য আলু আর পটলগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আর এইগুলো সুন্দরভাবে ভেজে নিলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আর পটলের তরকারি তো পটল সবসময় তেলের মধ্যে আগে ভেজে নিতে হয়, তাই মাছ আলু পটল সব কিছু ভেজে নিয়ে মশলা কষিয়ে এখানে তরকারিটাও বসিয়ে দিলাম। সাথে ছিল হচ্ছে চিন্তা ভাজি, তো সেটাও আমার প্রায় হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। রান্না বান্না প্রায় শেষের দিকে আর কি। তো আমি কিন্তু প্রতিদিনই ডেলি ব্লগ দিই, আমি কি করতেছি না করতেছি, কি রান্না করতেছি, সবার সাথে শেয়ার করি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখানে আমি আবারও মাসকালের ডাল রান্না করতেছিলাম, তার জন্য মাছগুলো কষিয়ে পানি দিয়ে দিলাম। তারপর ডাউলের গুঁড়াটা দিয়ে একটু ঘুটনি দিয়ে দিলাম। আর এই তো হয়েও গেছে প্রায় আমার ডাল। আর একটু মানে কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নিব। তো ফাইনালি ডালটাও হয়ে গেছে, এখন আমি সব কিছু রেডি করে টেবিলে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।